সাহাবায়ে কেরামদের জ্ঞান অর্জনের প্রতি তাদের পালাবলন কেমন ছিল, তাদের সময়গুলো কীভাবে কাজে লাতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কল, তিনি বলছেন কুনতু আনা ওয়া জারুন লিমিনাল আনসার, আমি এবং আমার আনসারী এক প্রতিবেশী ছিল। মানুষ তো ব্যবসা করতেই হবে, কিছু করতেই হবে। আমরা কি করতাম, পালা বদল করতাম। নাতানাওয়ালুন নুজুল আলা রাসূলিল্লাহ, রাসূলের কাছে গিয়ে দার্স নিব, এই জ্ঞান অর্জন করে এটা পালা বদল করতাম। তার মানে আমি একদিন নবীজির কাছে বসতাম, নবীজির নিকট যা ওহী হতো, দাস হতো, সেগুলো গ্রহণ করে আমার প্রতিবেশী আনসারকে পরের দিন বলে দিতাম। আমি যেদিন মাঠে ঘাটে কাজে ব্যবসায় যেতাম, আমার অনুপস্থিতি আমার ওই প্রতিবেশী তিনি জ্ঞান অর্জন করে আমাকে দিতেন। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের সাথে এমন কিছু লোক পাঠান, আল্লাহ নবীকে বলছেন ইবআথ মা'ানা রিজালান ইউআল্লিমুনা আল কোরআন ওয়াস সুন্নাহ, আল্লাহ নবী আমাদের সাথে কিছু আলেম সাহাবী দেন, তারা আমাদেরকে দিন কোরআন হাদিস শিক্ষা দিবে। ফাবাআথা ইলাইহিম ৭০ রাজুলান মিন আনসার, আল্লাহ নবী ৭০ জন আনসার বিজ্ঞ আলেমদেরকে তাদের সাথে পাঠিয়ে দিলেন। ইউকালামু কুররা, তাদেরকে কারি বলে, বিখ্যাত কারি, নবীর কাছ থেকে শিখেছিলেন। এরা চিন্তা করতে পারে, কানু বিন নাহারি ইউজিউনা বিল মা, তার দিনের বেলায় মাঠে বন জঙ্গলে গিয়ে তারা কাঠ এনে সংগ্রহ করে বেচা কেনা করে, সুবহানাল্লাহ, ওই উপার্জন পয়সা দিয়ে মসজিদে পানি খাদ্য রেখে দিত মসজিদ নববীতে, আর আহলে সুফফারা খেত। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করত, আবার তার শ্রম দিয়ে তারা পয়সা ইনকাম করতেন। কীভাবে জীবিকা উপার্জন করতে হয় এই ব্যাপারে মিনিমাম 10টাতে 15টা খুতবা দেওয়া লাগবে আমার।